Hello, boys. Welcome back to English First Paper class. Take warm greetings from your teacher. How are you all? I hope all of you are doing well. This is Simi Dango, lecturer in English, St. Gregory's High School and College. Dear boys, today we are going to discuss Unit 14, Myths and Literature, Lesson 4. And this lesson is about Hercules. Hercules was a Greek mythical hero. He was a demigod, since he was the son of god of gods, Jupiter, and human Alcmena. He became the hero for accomplishing some difficult and impossible tasks given by his cousin and the king of Mycenae in the Greek myths. Through the myth of Hercules, his immense strength, intelligence, war strategies, indomitable spirit, and courage are depicted perfectly. স্নেহের ছাত্ররা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি ইউনিট 14, যেটি মিথ এবং লিটারেচার নিয়ে রচিত। এই ইউনিট 14 এর লেসন 4, হারকিউলিস। হারকিউলিস কে ছিলেন? হারকিউলিস ছিলেন গ্রিক পুরাণে বর্ণিত একজন বীর। হারকিউলিসের পিতা ছিলেন গড অফ গডস জুপিটার, যাকে আমরা জিউসও বলে থাকি, এবং মর্তের একজন নারী আলকমেনা তার মাতা ছিলেন। এবং এই হারকিউলিস ছিলেন ডেমিগড। ডেমিগড বলতে আমরা কি বুঝি? যখন একজন দেবতা এবং মর্তের একজন মানুষের মধ্যে একটি সন্তান হয়, তখন তাকে আমরা বলি ডেমিগড। যে কোনো দেবতা এবং যে কোনো মর্তের মানুষের মধ্যেই সন্তান হতে পারে এবং সেই সন্তানকে ডেমিগড বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে হারকিউলিস, যিনি গ্রিক পুরাণে বর্ণিত একজন মহাবীর, যার পিতা দেবতাদের দেবতা জুপিটার এবং তার মাতা ছিলেন মানবী আলকমেনা বা মর্তের একজন নারী আলকমেনা। হারকিউলিসের এই যে বীর হয়ে ওঠা, তিনি কিভাবে নিজের বীরত্ব দিয়ে নিজেকে বীর হিসেবে পরিচয় দিয়েছিলেন, সেই কাহিনীটি আজকে আমরা জানব। এবং তার চাচাতো ভাই এবং মাইসিনির রাজা ইউরিস্থিউস তাকে কিছু কঠিন এবং অসম্ভব দায়িত্ব পালন করতে দিয়েছিলেন, যেগুলো সম্পন্ন করে তিনি বীরের মর্যাদায় অভিষিক্ত হন। গ্রিক পুরাণে এগুলো 12 লেভার্স অফ হারকিউলিস নামে পরিচিত। হারকিউলিসের পুরাণের মধ্য দিয়ে বা এই যে তোমার হারকিউলিসের মিথের মধ্য দিয়ে তার শারীরিক শক্তি অসম্ভব রকম বেশি, অমিত শারীরিক শক্তি, তার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, তার ওয়ার স্ট্র্যাটেজি বা রণকৌশল, এবং তার ইনডমিটেবল স্পিরিট বা অদম্য স্পৃহা অ্যান্ড কারেজ এবং তার সাহসিকতাকে খুবই পারফেক্টলি ফুটিয়ে তোলা হয়েছে। তার উপর অর্পিত প্রথম দায়িত্বটা ছিল হচ্ছে একটি সিংহকে বধ করা। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু অল্প করে আলোচনা করে নিচ্ছি খুব সংক্ষেপে। তাহলে এই যে তার উপরে প্রথম অর্পিত দায়িত্বটি ছিল হচ্ছে একটি সিংহকে বধ করা। একটা নিমিয়ার উপত্যকাবাসীদের আতঙ্কের কারণ ছিল একটি সিংহ, এবং তিনি এই সিংহকে বধ করেছিলেন। তাকে বলা হয়েছিল এই সিংহকে বধ করে এর চামড়া এনে রাজার হাতে দেওয়ার জন্য। আচ্ছা, হারকিউলিসের যে ক্লাবের কথা আমরা জানি, মুগুর, হারকিউলিসের যে ক্লাব বা হারকিউলিসের যে মুগুর, এটি এবং তীর, এটি সিংহবধে কোনোই কাজে আসেনি। তাই শুধুমাত্র তার দৈহিক শক্তির ওপর ভরসা করে তিনি খালি হাতে সিংহকে বধ করেন এবং নিহত সিংহের চামড়া কাঁধে ঝুলিয়ে রাজার নিকট ফিরে যান। এতে স্বয়ং রাজাও ভয় পেয়ে যান। তাই রাজা হারকিউলিসকে আরও একটি অসম্ভব কাজ দেন, যেটি ছিল দৈত্য হাইড্রাকে বধ করা। ঠিক আছে, যখন তিনি এই যে দৈত্য হাইড্রাকে তিনি বধ করতে যান, তখন কি ঘটে?
সে আর্কস নামক দেশে তখন আর্কস নামক দেশে তিনি যান। সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল একটা হাইড্রা। খুবই ভয়ঙ্কর একটা দৈত্য ছিল হাইড্রা। তার 9টি মাথা ছিল, আর এগুলোর একটি ছিল হচ্ছে ইমমর্টাল, বা মানে যেটির কোনো মৃত্যু নাই, ইমমর্টাল একটা মাথা ছিল। হারকিউলিস তার যে অনুগত যে ভৃত্য বা যে সহকারী আয়োলাস, তার সাহায্যে শুধুমাত্র তার মাথাটি, এই যে তার যে ইমমর্টাল যে হেড ছিল, ইমমর্টাল হেড ব্যতীত হাইড্রার সবগুলো মাথাকে পুড়িয়ে ফেলেন। আর তার যে ইমমর্টাল যে মাথাটি ছিল সেই মাথাটিকে বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখেন। ইমমর্টাল মানে আমরা জানি যেটি কখনোই মরবে না, কাজেই সেটিকে মারার চেষ্টা করলে আবার বারবার বারবার এটির জন্ম হবে। কাজেই এটিকে ট্রিক করে এমনভাবে রাখতে হবে যেন এটি পরবর্তীতে গিয়ে মানুষের আর ক্ষতি করতে না পারে। এই জন্য হারকিউলিস বিশাল একটা পাথরের নিচে তার মাথাটা চাপা দিয়ে রাখে। এভাবে হারকিউলিস কি হতে থাকে? আবার জয়ী হতে থাকে। কাজেই এই যে তার যে ইমেন্স স্ট্রেংথ, তার বডির যে ইমেন্স স্ট্রেংথ এবং তার যে অদম্য ইচ্ছা, মানুষকে সাহায্য করার যে আকাঙ্ক্ষা, এটি হারকিউলিসকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছিল, এবং এটির মাধ্যমে হারকিউলিস বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন, প্রসিদ্ধ হয়ে ওঠেন। সো ডিয়ার বয়স, তাহলে আমরা আমাদের আলোচনাতে ফিরে যাই। এখানে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস আছে তোমার টেক্সট বইতে। আমি সবসময় বলবো অবশ্যই ক্লাস করার সময় টেক্সট বইটা তোমার সামনে রাখবে, এবং এমন কোনো ওয়ার্ড যদি সামনে আসে যেটি তুমি বুঝতে পারছো না বা যেটির অর্থ তোমার কাছে কঠিন মনে হচ্ছে, সেগুলিকে অবশ্যই তুমি আন্ডারলাইন করে রাখবে। এবং আমি যখন পড়াই তখন আমি ম্যাক্সিমাম শব্দের মিনিংগুলো, ওয়ার্ডের মিনিংগুলো বলে দেওয়ার চেষ্টা করি, তখন তুমি সেখানে সেগুলি লিখে রাখবে। Okay. So dear boys, now let's move to the text. দেখো এখানে কি বলা হচ্ছে, Hercules was the son of Jupiter and Alcmena. আগেই বলে দিয়েছি হারকিউলিস ছিলেন জুপিটার আর আলকমেনার পুত্র। ইউরিস্থিয়াস the king of Mycenae and his cousin. তাহলে ইউরিস্থিয়াস কে ছিলেন? মাইসিনি রাজ্যের রাজা ছিলেন ইউরিস্থিয়াস, এবং হারকিউলিসের কাজিন ছিলেন ইউরিস্থিয়াস। তাহলে হারকিউলিসের কাজিন এবং মাইসিনি রাজ্যের রাজা ইউরিস্থিয়াস মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্কস, তাকে দিয়ে কতগুলো কঠিন কাজ করিয়ে নেয়, whose are known in Greek myths as the 12 labors of Hercules, এবং যেগুলো গ্রিক পৌরাণিক কাহিনীতে হারকিউলিসের 12 অসাধ্য সাধন বা 12 labors of Hercules নামে পরিচিত। The first involved a fight with a lion. তাহলে প্রথম যে কাজটি করতে হয়েছিল সেটি ছিল একটি সিংহের সাথে যুদ্ধ সংক্রান্ত একটি কাজ। The valley of Nemea was being disturbed by terrible lion, and so Eurystheus ordered Hercules to slay the beast and bring him his skin. কাজেই এই যে নিমিয়া রাজ্যের যে মানুষ, তারা একটি সিংহর দ্বারা খুবই অত্যাচারিত হচ্ছিল। মানে একটি সিংহ হচ্ছে এই নিমিয়া উপত্যকার মানুষজনদেরকে খুবই উপদ্রব করত। তাই ইউরিস্থিয়াস হারকিউলিসকে আদেশ দিল ওই সিংহটিকে হত্যা করে পশুটির চামড়া নিয়ে আসার জন্য। দেখো, The first involved a fight with the lion. The valley of Nemi was being disturbed by terrible lion, and so Eurystheus ordered Hercules to slay মানে হচ্ছে কি করা, হত্যা করা বা বধ করা, the beast,
পশুটিকে হত্যা করার জন্য and bring him his skin এবং পশুটির চামড়া তার কাছে নিয়ে আসার জন্য. At first Hercules tried to fight the lion. প্রথমে হারকিউলিস তার ক্লাব দিয়ে বা তার মুগুর দিয়ে আর তীর দিয়ে সিংহটির সাথে লড়াই করার চেষ্টা করল. But this took with his club and arrows, but this took him nowhere. কিন্তু তাতে কোনোই লাভ হলো না. Then Hercules attempt a different tactic. এরপরে হারকিউলিস কি করলো? এরপরে হারকিউলিস অন্য একটি সিদ্ধান্ত নিল. এবং সিদ্ধান্তটা কি নিল? He decided he would use his hands. এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে সে তার হাত ব্যবহার করবে. আচ্ছা. Then Hercules attempted a different tactic. He decided he would use his hands. He thus managed to slay the animal on his own, relying entirely on his immense strength. তাহলে আমরা এই কথাটা সহজেই আমরা বুঝতে পারছি. Immense strength বলতে বোঝানো হচ্ছে এই যে তার যে অনেক শক্তি, তার যে অনেক শক্তি, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে immense strength বা অনেক শক্তির মাধ্যমে সে সিংহকে পরাজিত করে. ইমেন্স মানে হচ্ছে অপরিমেয়, অপরিমেয়, বিশাল, প্রকাণ্ড. ঠিক আছে, অপরিমেয়, বিশাল, প্রকাণ্ড. আচ্ছা, তাহলে এই যে পুরোপুরি যখন তার ক্লাব দিয়ে সে তার সাথে লড়লো এবং তীর দিয়ে লড়ার চেষ্টা করলো, কিন্তু যখন কোনো লাভ হচ্ছে না, এইবার সে চিন্তা করলো সে হাত ব্যবহার করবে. যদি একজন মানুষ শুধুমাত্র হাত ব্যবহার করে একজন সিংহের সাথে লড়াই করার জন্য, তাহলে আমরা কি বুঝতে পারি? ইজিলি আমরা ধারণা করতে পারি সেই মানুষ শুধুমাত্র তার শক্তি দিয়ে সিংহের সাথে লড়াই করেছে. তাহলে এই যে লড়াই করতে করতে একটা সময়ে দেখা যায় সিংহ তার কাছে পরাজয় বরণ করেছে. হ্যাঁ, তাহলে কি পরিমাণ শক্তি তার হাতের মধ্যে আছে? ইমেন্স স্ট্রেংথ, অপরিমেয় শক্তি. আচ্ছা. Victorious, he returned to Mycenae carrying the dead lion on his shoulders, a sight that terrified the king. বিজয়ী বেশে সে মৃত সিংহটিকে কাঁধে নিয়ে মাইসিনিতে ফিরে আসে. এমন দৃশ্য দেখে যা রাজাকে আতঙ্কিত করেছিল. এমন দৃশ্য রাজাকে আতঙ্কিত করেছিল. আচ্ছা. His next task was to slay a monster called Hydra that was ravaging the country Argos. তাহলে তার পরবর্তী কাজ ছিল হাইড্রা নামক এক পিশাচকে হত্যা করা. আচ্ছা, তাহলে এই যে হাইড্রা নামের একটা পিশাচ, এটি কি করছিল? অর্গসের লোকদেরকে খুব বিরক্ত করছিল, খুবই বিরক্ত করছিল. তখন তাকে ইউরিস্থিয়াস বলল, বা মাইসিনের রাজা ইউরিস্থিয়াস তাকে বলল ওই হাইড্রাটাকে মেরে ফেলতে হবে, যে হাইড্রাটা খুব জ্বালাচ্ছে অর্গসের মানুষদেরকে, যে হাইড্রাটা খুব জ্বালাতন করছে, সেই হাইড্রাটাকে মেরে ফেলতে হবে. আচ্ছা. The hydra had 9 heads. তাহলে ওই হাইড্রার কয়টা মাথা ছিল? ওই হাইড্রার ছিল 9টি মাথা, of which the middle one was said to be immortal. এবং বলা হয়ে থাকে যে এর 9টি মাথার মধ্যে মাঝখানের মাথাটি ছিল immortal, যেটির কোনো মৃত্যু নেই. আচ্ছা. Our hero struck off each heads with his club. আমাদের বীর তার মুগুর দিয়ে এর মাথাগুলো কেটে ফেলল. But whenever he knocked off a head, 2 new ones erupted in each place. Erupted মানে জেগে ওঠা. কিন্তু যখনই সে একটি মাথা কেটে ফেলে দেয়, তখনই সেই জায়গায় 2টি নতুন মাথার উদ্ভব হয়. কি ঝামেলা! যখনই সে একটি মাথা কেটে ফেলে, তখনই সেই জায়গাতে 2টি মাথার উদয় হয়. তাহলে সে কি করতে থাকে? তাহলে তো মাথা কাটা যাবে না. মাথাটা কেটে ফেললে যেহেতু 2টি মাথা আবার জন্মায়, কাজে মাথাটা আর কাটা যাবে না. তাহলে কি করা যায়?
তাহলে তাৎক্ষণিকভাবে তার বুদ্ধি আসে, সে তার যে হেল্পিং হ্যান্ড বা তার সাহায্যে সে কি করে, হাইড্রার মাথাটাকে পুড়িয়ে ফেলে। দেখো এখানে বলা আছে eventually with the help of his devoted servant Iolaus, তার সার্ভেন্টের নাম ছিল ইওলাস। ইওলাসের দুজন মিলে তারা ইওলাসের হেল্প নিয়ে তারা দুজন মিলে কি করে ফেলে, eventually with the help of his Iolaus, Hercules succeeded in burning all the heads of the Hydra except the 9 immortal one. তাহলে সবগুলি মাথাটাকে পুড়িয়ে ফেলতে সক্ষম হয় শুধুমাত্র ওই যে ইমর্টাল মাথাটি ছাড়া। হ্যাঁ, যে মাথার অমর মাথাটি ছাড়া, যে মাথাটির কি নেই, মৃত্যু নেই, সে অমর মাথাটি ছাড়া অন্য মাথাগুলিকে সে কি করে ফেলে, পুড়িয়ে ফেলতে সক্ষম হলো। আচ্ছা, তাহলে এই যে 9 নাম্বার মাথাটি রয়ে গেল, হুইচ হি ডিসাইডেড টু বারি আন্ডার আ হিউজ রক, এবং নবম মাথাটি সে একটি বিশাল পাথরের নিচে, হ্যাঁ, বাড়ি করা বা কবর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, বা সমাহিত করার সিদ্ধান্ত নিল। In other words, Hercules triumphed again. Triumphed মানে জয়লাভ করা। হ্যাঁ, অন্য কথায় বলা যায় হারকিউলিস আবারও বিজয় অর্জন করলো। As he should succeed every time. যেহেতু সব কাজে প্রত্যেকবারই সে কি হতে থাকে, বিজয়ী হতে থাকে। হ্যাঁ, প্রতিবারই সে ইউরিস্থিয়াসের দেওয়া অসম্ভব কাজে সে বিজয় অর্জন করতে থাকে। দেখো, as he should succeed every time he began to acquire the, আচ্ছা, he was given an impossible task by Eurystheus, and this is how he began to acquire the reputation of a hero possessing immense strength throughout the world. Reputation মানে মর্যাদা বা পদমর্যাদা। তাহলে ঠিক এইভাবে প্রতিবারই সে ইউরিস্থিয়াসের দেওয়া অসম্ভব কাজে বিজয় অর্জন করে, আর এভাবেই সারা পৃথিবীতে অমিত শক্তির অধিকারী একজন বীর হিসেবে সে খ্যাতি অর্জন করতে শুরু করে। আচ্ছা, তাহলে আমরা চলে যাব এখানটাতে। এখানে দেখো কি আছে এই জায়গায়। আচ্ছা, মিনিং অফ ফ্রেজেস, এখানে কিছু ফ্রেজ আছে। দেখো তোমার বইয়ের 3 নাম্বার অংশে যাবে এবং সেখানে দেখো অনেকগুলি ফ্রেজ আছে। প্রথমত এই ফ্রেজগুলির মিনিংটা লিখতে হবে, এরপরে ওগুলি দিয়ে সেন্টেন্স বানাতে হবে। তাহলে মিনিংটা আমি শুধু বলে দিব, সেন্টেন্সটা নিজেদের মতো করে নিও। হ্যাড টু আন্ডারগো, হ্যাড টু আন্ডারগো মানে কোনো কিছু করতে হতো এরকম অবস্থা। হ্যাঁ, কোনো কিছু করতে হয়েছিল। ওকে, আচ্ছা, had to undergo, must have undergone, কোনো কিছু মুখোমুখি হতে হয়েছিল বা কোনো কিছু করতে হয়েছিল। involved a fight with, involved a fight with was related to a fight with, কারো বা কোনো কিছুর সাথে লড়াইয়ের সাথে সংশ্লিষ্ট ছিল। involved a fight with মানে লড়াইয়ের সাথে সম্পৃক্ত। আচ্ছা, took him nowhere মানে তাকে কোনো সুবিধা দিল না। হ্যাঁ, তাকে কোনো সুবিধা দিল না। did not benefit him মানে took him nowhere, এই কথাটার মানে হচ্ছে তাকে কোনো সুবিধা সে পায়নি এই কাজের মাধ্যমে। took him nowhere, যেমন এই কথাটার সরাসরি অর্থ হচ্ছে তাকে কোথাও নিয়ে গেল না, এক জায়গায় রইল। তাহলে এই কথাটার উত্তর দাঁড়ায়, এই কথাটার মানে দাঁড়ায় হচ্ছে সে কোনো সুবিধা পেল না, সুবিধা করতে পারলো না। সে যখন ক্লাব ব্যবহার করলো বা মুগুর ব্যবহার করলো, তীর ব্যবহার করলো, কিন্তু সিংহটিকে সে কোনোভাবেই বাগে আনতে পারে না, বশে আনতে পারে না। কাজেই এই যে এই দুটা জিনিস তাকে কোনো সুবিধা দিল না। আচ্ছা, আর ডিফারেন্ট ট্যাকটিক, ডিফারেন্ট ট্যাকটিক বলে অন্য একটি কৌশল, ট্যাকটিক মানে হচ্ছে কৌশল, a different tactic ভিন্ন একটি কৌশল বা অন্য একটি কৌশল, a different policy, entirely in his own, completely on himself, হ্যাঁ, completely on himself পুরোপুরি তার নিজের উপরে, a sight, a scene একটি দৃশ্য, succeeded in সুফল দেওয়া, সুফল পাওয়া, produced result, acquire a reputation, become famous, হ্যাঁ, acquire a reputation, reputation পদমর্যাদা, একটি পদমর্যাদা অর্জন করা এরকম হয় কথাটির অর্থ।
হ্যাঁ, কাজে আমরা বলবো না পদমর্যাদা অর্জন করা, আমরা বলবো সে বিখ্যাত হয়ে ওঠা। হ্যাঁ, acquire আর reputation মানে হচ্ছে বিখ্যাত হয়ে ওঠা, become famous. ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিজেদের মতো মতো করে সেন্টেন্স মেকিং করে নিও। এখানে যেটি বলা হচ্ছে, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রথমে বলা হয়েছে যে যেগুলি তোমার ওয়ার্ড ফ্রেজ দেওয়া আছে এগুলির উত্তরটা লেখো। হ্যাঁ, অ্যান্সারটা ফাইন্ড আউট করো বা অ্যান্সারটা লেখো। এরপরে attempt to write 5 sentences with each of these phrases in your notebook, এবং বলা হচ্ছে এবং প্রত্যেকটার জন্য পাঁচটা করে সেন্টেন্স লিখো। তাহলে এই ইনস্ট্রাকশনগুলি তোমাকে দেওয়া হয়ে থাকে তার কারণ হচ্ছে তুমি যেন এগুলি লেখো এবং তোমার স্কিলটা যেন বাড়াও। ঠিক আছে, তোমার স্কিলটা যেন বাড়ে। ওকে, কাজে বইতে যে ইনস্ট্রাকশনগুলি তোমাকে দেওয়া হয় সেই ইনস্ট্রাকশনগুলি অবশ্যই ফলো করো, যদিও তোমার পরীক্ষায় নাও আসতে পারে, তারপরেও তোমার জানার জন্য এগুলো অনেক প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা এখন যাব কোয়েশ্চেন অ্যান্সারে। Describe in your own words the first labor of Hercules. আচ্ছা, হারকিউলিসের প্রথম অসাধ্য সাধন তোমার নিজের ভাষায় বর্ণনা করো। Describe in your own words the first labor of Hercules. হারকিউলিসের প্রথম অসাধ্য সাধন, এটি তুমি নিজের ভাষায় বর্ণনা করো। তাহলে এটির অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি? প্রথমত, হারকিউলিসের প্রথম অসাধ্য সাধন কোনটা ছিল? হ্যাঁ, একটি ভয়ঙ্কর সিংহকে হত্যা করা, এটি ছিল প্রথম তার হচ্ছে অসাধ্য সাধন। প্রথমে হারকিউলিস তার মুগুর দিয়ে আর তীর দিয়ে সিংহটিকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু সেই সিংহটিকে কোনোভাবেই সে বশে আনতে পারলো না বা তাকে মারতে পারলো না। তাই সে অন্য একটা কৌশল অবলম্বন করলো বা অন্য একটা ট্যাকটিক অবলম্বন করলো। সেই ট্যাকটিকটা কি? সে নিজের হাত ব্যবহার করলো। নিজের হাত ব্যবহার করে নিজের শরীরের অপরিমেয় শক্তির মাধ্যমে খালি হাতে সেই সিংহটিকে পরাজিত করতে সক্ষম হলো। তাহলে এই কথাটি আমরা এভাবে লিখব, দ্য ফার্স্ট লেবার অফ হারকিউলিস ওয়াজ টু কিল আ ফিয়ার্স লায়ন। At first, Hercules tried to kill it with his club and arrows. Club মানে মুগুর, and arrows তীর, but those had no effect on it. কিন্তু তারপরেও তারা মানে সেই ভয়ঙ্কর সিংহটি কিছুই হলো না। হ্যাঁ, তীর দিয়ে মারলো, মুগুর দিয়ে মারলো, কিছুই হলো না। সো হি ট্রাইড আ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ডিফারেন্ট ট্যাকটিক। কাজেই তিনি অন্য একটা কি করতে, অন্য একটা উপায় অবলম্বন করবেন। হ্যাঁ, উপায় অবলম্বন করলেন, এবং সেটা কি ছিল? হি ইউজড হিজ বেয়ার হ্যান্ডস ডিপেন্ডিং অন হিজ ওন ইমেন্স স্ট্রেংথ অনলি। আচ্ছা, সে শুধুমাত্র খালি হাতে সিংহকে আক্রমণ করলো এবং তার নিজের সমস্ত শক্তি দিয়ে, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সিংহটিকে মেরে ফেলতে সক্ষম হলো। Thus he succeeded in killing the beast. এবং এভাবে তিনি সিংহটিকে বা পশুটিকে মারতে সক্ষম হলেন। How was Hercules' second labor? How was Hercules' second labor different from the first one? তাহলে এই যে হারকিউলিসের যে দ্বিতীয় অসাধ্য সাধন বা সেকেন্ড যে কাজটা, তাহলে ওই কাজটা প্রথমবারের চেয়ে কিভাবে ভিন্ন ছিল? Hercules' devoted servant Iolaus helped him in the second labor, whereas he depended on his own strength only. Thus he succeeded in killing the beast. তাহলে কি বলা হচ্ছে? এই যে দ্বিতীয় অসাধ্য সাধন করার জন্য হারকিউলিসের যে একজন অনুরক্ত একজন সহকারী ছিল ইওলাস, সে তাকে সাহায্য করেছিল এবং সে শুধুমাত্র নিজের শক্তির উপর নির্ভর করে হারকিউলিস এটিকে পরাজিত করেছিল, এই পশুটিকেও হত্যা করেছিল। আচ্ছা, What are some of the qualities that made Hercules succeed in impossible tasks? তাহলে এখানটায় বলা হচ্ছে সেই গুণগুলো কি যা হারকিউলিসকে অসম্ভব কাজে সফল করেছিল। Some of the qualities that made Hercules succeed in possible tasks, impossible tasks, sorry, এটা impossible হবে, impossible tasks
are his immense strength, intelligence, single-mindedness, skill in warfare, and courage and indomitable spirit. তাহলে আমরা বলবো এই যে হারকিউলিসের যে গুণগুলো হারকিউলিসকে অসম্ভব কাজ থেকে কাজে সফল করেছিল সেগুলো হচ্ছে তার অমিত শক্তি, অমিত শক্তি, ইমেন্স স্ট্রেংথ, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, একাগ্রতা, স্কিল ইন warfare, হ্যাঁ, একাগ্রতা, সরি আমরা বলবো স্কিল ইন ওয়ারফেয়ার, ঠিক আছে, স্কিল ইন ওয়ারফেয়ার, আই এম সরি, স্কিল ইন ওয়ারফেয়ার, হ্যাঁ, এই যে তার কি কৌশলে দক্ষতা, যুদ্ধ কৌশলে দক্ষতা, অ্যান্ড কারেজ, হ্যাঁ, তার কি কারেজ, একাগ্রতা, হ্যাঁ, তার সাহসিকতা, সিঙ্গেল মাইন্ডেডনেস, এটা হচ্ছে একাগ্রতা, তারপর হচ্ছে স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধে তার যুদ্ধের কৌশলে দক্ষতা, যুদ্ধের কৌশল দক্ষতা, কারেজ হচ্ছে সাহসিকতা, ইনডোমিটেবল স্পিরিট হচ্ছে তার আদম্য স্পৃহা। তাহলে তার এই কয়টা গুণাবলী তাকে কি করেছিল, অন্যদের থেকে তাকে আলাদা করেছিল। এটা কিন্তু অবশ্যই স্কিল ইন ওয়ারফেয়ার হবে, স্কিল ইন ওয়ারফেয়ার, ওকে। আচ্ছা, হোয়াট রিজনস ক্যান ইউ ফাইন্ড ফর কলিং হারকিউলিস আ হিরো? তাহলে এই যে হারকিউলিসকে বীর বলার কোন কারণগুলো তুমি খুঁজে পাও? এখানে আমি আমার মতো করে একটা লিখেছি, দেখো আমি বলেছি হারকিউলিসকে বীর বলার জন্য কতগুলো কারণ আমি খুঁজে পাই। প্রথমত তার বিপুল শক্তি ছিল, তার বিপুল শক্তি ছিল বা ইমেন্স স্ট্রেংথ ছিল, এবং তার একটা অন্যরকম যুদ্ধ কৌশল ছিল, হ্যাঁ, মানে যুদ্ধের যে একটা কৌশল বা দক্ষতা এটি তার ছিল। দ্বিতীয়ত সেসব পশুদের জন্য অন্য সবাই ভয় পেত, দ্বিতীয়ত যেসব পশুদের জন্য অন্য সবাই ভয় পেত সেগুলোকে মোকাবেলা করার সাহস তার ছিল, হ্যাঁ, এবং সেসব পশুদের মেরে সে মানুষের উপকার করেছিল, হ্যাঁ, এবং সব রকম মানে বীর ধর্ম তার মধ্যে প্রদর্শন করেছিল। আরো আছে, হারকিউলিসের মাত্র 2টা কাজ এখানে বলা আছে, আরো 10টি কাজ রয়েছে, তুমি চাইলে সেগুলো নিজের মতো করেও নিতে পারো। তাহলে অ্যান্সারটা হবে I find several reasons for calling Hercules a hero. Firstly, he had immense strength and was skilled in warfare. Secondly, he was সরি ডিয়ার বয়েস, এখানে একটুখানি ঝামেলা আছে। Firstly, he had immense strength and was skilled in warfare. Okay, firstly he had immense strength and was skilled in warfare, skilled. Secondly, he had courage to face those monsters whom everyone else feared. Finally, he helped the people by killing those monsters. Above all, he showed all cavalries in him. ঠিক আছে, সো এই পর্যন্ত। তাহলে আমি বলবো যে যদি এর মধ্যেও তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। So dear boys, that's the end of today's lesson. I hope all of you are staying very well at home and staying at home and maintaining your hygiene and also taking balanced diet. Take care of your family members and also take care of you, and thanks to you all.